হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা দশম শ্রেণীর যে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা আর কিছুদিন বাদে তার সাজেশন নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো সবার প্রথম বলবো, ম্যাথের সাজেশন কিন্তু হয় না। তাও যে সকল ছাত্রছাত্রীরা ম্যাথে উইক, যাদের প্রত্যেকটা চ্যাপ্টার এখনো ভালো করে হয়ে ওঠেনি, তাদের জন্য আমি একটা সাজেশন বানাচ্ছি। তবে এটাকে আমি সাজেশন বলবো না, এগুলোকে আমি বলবো ইম্পর্টেন্ট প্রশ্ন সেকেন্ড ইউনিট টেস্টের জন্য। তোমরা এরকম টাইপের প্রশ্নগুলো যদি ভালো করে করো, আশা করি 80+ তোমরা দেখবে, 80% প্লাস তোমরা রেজাল্ট করবে। আশা করি 40-এ কেউ 30-এর কম পাবেই না। তবে একটাই কথা বলবো, এই সাজেশনটা পুরো দেখতে হবে ভিডিওটা, এবং প্রত্যেকটা অঙ্ক করতে হবে। এখান থেকেও তোমরা নিজেদের মতো করে সাজেশন বানাবে, তাহলে কিন্তু হবে না। আর বারবার বলছি, সবাই যারা যদি কেউ থাকে যে সব অঙ্ক প্র্যাকটিস করতে পারবো, তারা সবগুলোই করো। কারণ বারবার বলছি, অঙ্কের তো সাজেশন সেইভাবে হয় না, অঙ্ক সব করতে হয় কনসেপ্ট বুঝে। আমি সেগুলো করিয়ে দিয়েছি তোমাদের। বাট একটাই কথা বলবো, যদি কেউ থাকো যে যাদের এখনো পর্যন্ত সবকিছু হয়নি, বা যারা একটু সাজেশন পেলে যে ম্যাথগুলো করে গেলে একটু ভালো রেজাল্ট হবে, তাদের জন্যই আমার এই সাজেশনটা করা। তো যাই হোক, অনেক কথাই বললাম, তো শুরু করব। আজকে আমি তোমাদের 10 থেকে 18 অধ্যায় অবধি, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সেকেন্ড ইউনিট টেস্টের সিলেবাস হিসেবে রয়েছে, তো সেখান থেকেই আমি সাজেশন দেব। সবকটা অঙ্ক খুব ভালো করে প্র্যাকটিস করো, ঠিক আছে? এটুকুই বলবো। আর সবাইকে অল দ্য বেস্ট সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য। তার আগে পুরো ভিডিওটা ভালো করে দেখবে, ঠিক আছে? চলো চলে আসি। প্রথমেই চলে আসবো 10 নম্বর অধ্যায়। 10 নম্বর অধ্যায় তোমরা দেখতে পাচ্ছ, এই 10 নম্বর অধ্যায়ে 17 দাগের দেখো 5টা অঙ্ক রয়েছে। তোমরা এই 5টার মধ্যে যে কটা করবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। এই 17টা প্রশ্নের মধ্যে তোমরা একটা কাজ করবে, এই 2-এরটা ভালো করে করবে, 4-এরটা ভালো করে করবে, আর এই 5-এরটা ভালো করে করবে। এই 3টে অঙ্ক করো, আশা করি সব স্কুলে কমন পেয়ে যাবে। আচ্ছা, সত্য মিথ্যা এগুলো সবগুলোই করো, এটুকুই বলবো, ঠিক আছে? শূন্যস্থান পূরণ এগুলো খুবই ইজি, আমি তোমাদের প্রত্যেকটা অঙ্ক করিয়ে দিয়েছি, তোমরা দেখেছো তো। সুতরাং ভালো করে এইগুলো মন দিয়ে করো। আর 18 নম্বরে যে 5টা অঙ্ক রয়েছে, তার মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই যে 5-এরটা। আমি বারবার বলবো, 5-এরটা খুব ভালো করে দেখো, 4-এরটা খুব ভালো করে দেখো, আর 3-এরটা ভালো করে দেখো। ব্যাস এই 3টে করলেই এনাফ। তাহলে এখানে শর্ট কোশ্চেন কি কি বললাম? 18 দাগের 3টে, 17 দাগের 3টে, এবং শূন্যস্থান পূরণ আর সত্য মিথ্যে, এগুলো খুব ভালো করে করো। এবার অনেকের প্রশ্ন চলে আসবে, দাদা উপপাদ্যের কথা আমি তোমাদের লাস্টে বলছি, ঠিক আছে? তারপরে চলে আসবো 11 নম্বর সম্পাদ্যের চ্যাপ্টার। তো সম্পাদ্যে একটা কথা তোমাদের বলে রাখি, তোমাদের এবছর অন্তর্বৃত্ত আসবে না, সেটা 99.99% গ্যারান্টি আমার, ঠিক আছে? কারণ আগের বার এসে গেছে। তো সুতরাং এবার যেটা আসবে পরিবৃত্ত। বাট তোমরা দুটোই শিখে রেখো। আর তোমাদের যেহেতু সেকেন্ড টার্ম ইউনিট টেস্ট স্কুলে পরীক্ষা হচ্ছে, তো সুতরাং তোমরা যে কোনো জায়গা থেকেই আসতে পারে। যাই হোক, সেখানে 11.1-এর মাত্র 3টে অঙ্ক তোমাদের সিলেক্ট করে দিয়েছি, দেখে নাও। 2-এরটা, 5-এরটা আর 6-এরটা, এই 3টে অঙ্ক যদি তোমরা করতে পারো, কনসেপ্ট বুঝে, বেসিক কনসেপ্টটা বুঝে যদি করতে পারো, তোমাদের কেউ আটকাতে পারবে না, ঠিক আছে? 5-এ 5 একদম ধরা বাঁধা। তারপরে চলে আসবো 11.2। হয়তো স্কুলগুলোতে দেবে না, তাও আমি 4টে অঙ্ক দিয়ে রেখেছি, 2, 3, 4, 6। 2, 3, 4, 6 এই 4টে অঙ্ক যদি করো, যদি কোনো স্কুলে এসেও থাকে, তোমরা এই 4টে থেকেই কমন পেয়ে যাবে। তবে আরেকটা কথা বলে রাখি বাবুরা, তোমরা একটাই কাজ করো, স্কুলগুলোতে যারা যে স্কুলে পড়ছো, সেই স্কুল থেকে যদি কোনো স্যার ম্যাডাম কোনো সাজেশন দিয়ে থাকে, সেই সাজেশনটাকে সর্বপ্রথম ফলো করো। বিকজ ওই ম্যাম স্যাররাই কিন্তু কোশ্চেন বানাবে যারা তোমাদের সাজেশন দিয়েছে। সুতরাং ওই কোশ্চেনগুলো আসার চান্স 100%, ঠিক আছে? তারপরে আমরা চলে আসবো 12 নম্বর অধ্যায়, যেটা গোলক চ্যাপ্টার। এই গোলক চ্যাপ্টার তোমাদের ধরে ধরে সুন্দর করে করিয়ে দিয়েছিলাম। তো এখান থেকে খুব সামান্য কোশ্চেন। প্রথমেই চলে আসবো কোষে দেখি 12-র 6-এরটা, তারপরেই চলে আসবো 8-এরটা, ঠিক আছে? 12-র পর আমরা চলে এলাম 8-এ, ঠিক আছে? 8-এর পর 9, 9-এর পর 10, 10-এর পর 12, 12-র পর 13। দাদা এতগুলো অঙ্ক দিলে? বিকজ তোমাদের একটাই কথা বলবো, যারা গোলক আর শঙ্কুর মধ্যে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে অল আসবে, যারা তোমরা শঙ্কু এখনো করে উঠতে পারোনি, তাদের বলবো তোমরা শঙ্কু এখন করো না, কারণ পরীক্ষার সময় নেই। তোমরা শুধু গোলক প্র্যাকটিস করো, আর এই কটা অঙ্ক প্র্যাকটিস করো, আরামসে কমন পেয়ে যাবে। কি কি বললাম? 6, 8, 9, 10, 12, 13। আর যারা মোটামুটি শঙ্কু গোলক দুটোই করবে,
তাদের বলে দিই, তোমরা মোটামুটি 9-এরটা, 10-এরটা, 12-টা, 13-টা আর ওই পাশে 6-এরটা, এই 5টা অঙ্ক দেখে যাও। এই 5টার মধ্যে গুলো কমন পেয়ে যাবেই। হ্যাঁ, হতে পারে সংখ্যাগুলো আলাদা দিতে পারে, কোশ্চেনটা ঘুরিয়ে দিতে পারে, কিন্তু টাইপ এই কটার মধ্যেই থাকবে, এটা গ্যারেন্টি, 100% গ্যারেন্টি। ঠিক আছে, তারপরে চলে আসবো শর্ট কোশ্চেন। শর্ট কোশ্চেনে চলে আসি। 15 দাগে তোমরা মাত্র 3টে অঙ্ক করো, 2-এরটা, 3-এরটা, 5-এরটা। তারপরেই চলে আসবো বিয়ের 1-এরটা, অবশ্যই খুব ভালো করে করবে। শূন্যস্থান পূরণগুলো একটু দেখে নিও, খুবই ইজি আছে। আর 16 দাগের 1-এরটা, 4-এরটা, 5-এরটা, এই 3টে শর্ট কোশ্চেনই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে আমার 10, 11, 12 এই 3টে চ্যাপ্টারের উপর সাজেশন তোমাদের দেওয়া হয়ে গেল। এরপরে চলে আসবো আমরা 13 নম্বর অধ্যায়, যেটা প্রচুর স্টুডেন্টরা ভয় পায় ভেদ চ্যাপ্টারটার উপর। তো তাদের বলছি, যে কটা সাজেশন দেবো শুধু সে কটা করে চলে যাও, চোখ বন্ধ করে তোমরা কমন পেয়ে যাবে, ভালো রেজাল্ট হবেই, এটা আমার গ্যারান্টি রইল। ঠিক আছে, আর যদি ভিডিওটা ভালো লাগে আর তোমাদের লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্সের সাজেশন তোমরা পেতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। ঠিক আছে, চলো 13 নম্বর চ্যাপ্টারে কোন কোন সাম করতে হবে সেগুলো বলি এবার। 13 নম্বর অধ্যায়ে তোমাদের বলছি, যে সামগুলো খুব ভালো করে মন দিয়ে দেখবে। আমি বারবার যেটা বলবো, তোমরা এখানে প্রয়োগ 12, ঠিক আছে, 12, 14, তাহলে আরেকবার বলে দিচ্ছি, প্রয়োগ 12, ঠিক আছে, প্রয়োগ 14, প্রয়োগ 15 আর প্রয়োগ 17, এই 4টে প্রয়োগ খুব ভালো করে দেখো। কিন্তু যে প্রয়োগটা আমি দেখতে সবাইকে বলবো, এই 15 নম্বর প্রয়োগটা বহুবার কিন্তু পরীক্ষায় এসেছে। ঠিক আছে, আরেকবার বলে দিচ্ছি, 12, 14, ঠিক আছে, 12, 14, 15 এবং 17, এই 4টে অঙ্ক খুব ভালো করে করো। ঠিক আছে, দেন চলে আসছি প্রয়োগ 21। প্রয়োগ 21টাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব দারুণ একটা প্রশ্ন। ঠিক আছে, তারপরেই আমরা চলে আসবো প্রয়োগ 23 আর প্রয়োগ 24। ঠিক আছে, প্রয়োগ 23 আর প্রয়োগ 24, এই দুটো সামও কিন্তু খুব ভালো করে দেখে যেও। অনেকে বলবে, দাদা এতগুলো প্রয়োগ দিলে, কারণ ভেদ চ্যাপ্টারটা থেকে আমি বহু বছর দেখেছি বিগত স্কুলগুলোতে, মানে প্রচুর স্কুলে দেখেছি বিগত বছরগুলোতে, যে সেকেন্ড ইউনিট টেস্টে প্রয়োগ থেকেই ভেদের প্রশ্ন আসে। তাই জন্য এই 5-6টা প্রশ্ন আমি কিন্তু তোমাদের বারবার বলছি, আমি কিন্তু তোমাদের দিলাম, প্রয়োগ থেকে সাজেশন দিলাম। ঠিক আছে, এরপরে চলে আসবো অনুশীলনীর তোমাদের 1 থেকে 3-এর মধ্যে সেরকম কিছু অঙ্কই আসে না, যেটা আসে সেটা হচ্ছে 4-এর 2-এর অঙ্ক। ঠিক আছে, 4-এর 2-এর অঙ্কটা খুব ভালো করে দেখো। 4-এর 2-এর অঙ্কটার পর তোমরা চলে আসবে 5-এর 3 এবং 5-এর 4। ঠিক আছে, আচ্ছা 6-এর দাগের 2টো অঙ্ক খুব ভালো করে দেখো। ঠিক আছে, 6টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ 6 দাগের থেকেই বিগত বছরগুলো আমাদের এসেছে স্কুলগুলোতে, আমি সেই জন্য 6টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলে দিলাম। ঠিক আছে, তারপরে 7-এর প্রথমটা দেখে যাবে। ঠিক আছে, 8-এরটা, 9-এরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখো ডবল স্টার দিয়ে দিয়েছি। 11টাও কিন্তু একটা সিঙ্গেল স্টার দিয়ে রেখেছি, কারণ বিগত বছরগুলো এসেছে। এরপরে চলে আসবো 13 নম্বর আর 14 নম্বর, এই দুটো সাম কিন্তু তোমরা বাবু খুব ভালো করে দেখো। লেখা অঙ্কের মধ্যে এই দুটো সাম, ভালো স্কুল যেগুলো স্ট্যান্ডার্ড স্কুল, সেখান থেকে এই দুটো কোশ্চেন কিন্তু আসবেই আসবে, বুঝতে পারলাম। এরপরে চলে আসবো 16 নম্বর। শর্ট কোশ্চেন তোমরা সবই করো, কিন্তু তাও আমি সিলেক্টিভ কিছু বলে দিচ্ছি, 16-র সবগুলোই করো, কিন্তু 2-এরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, সত্য মিথ্যা সবই করো, তবে বিয়ের 2-এরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর সি এর দাগের যে 2-এরটা, ঠিক আছে, শূন্যস্থানে 2-এরটা, এবং সংক্ষিপ্ততে তোমরা 17-র 1, 2, 4, 5 চারটেই করো, তবে 2-এরটা আর 4-এরটা কোনোভাবেই কিন্তু মিস করো না, বুঝতে পারলাম। তোমরা আর একটা কথা বলছি, পুরো ভিডিওটা দেখে নাও, দেখে দাগিয়ে নাও। আর যদি তোমরা মনে হচ্ছে যে ভিডিওটা পুরো দেখতে গিয়ে অসুবিধা হচ্ছে বা তোমাদের পিডিএফ দরকার হয়, তাহলে সেটাও তোমরা আমার কাছ থেকে নিতে পারো, তবে সেটা তোমরা এখন দেরি হয়ে যাবে, সেটার অপেক্ষা তোমরা এখন করো না। তোমরা এই বই থেকে ভিডিওটা দেখে তোমরা সমস্ত বইগুলোতে দাগিয়ে নাও। ঠিক আছে, এরপরে চলে আসবো অংশীদারি কারবার। ঠিক আছে, অংশীদারি কারবারে চলে আসবো। অংশীদারি কারবারে তোমাদের যেটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 5 নম্বর অঙ্ক থাকে, কিন্তু 5 মার্কস থাকে এই চ্যাপ্টার থেকে। প্রয়োগের 8 নম্বরটা খুব ভালো করে দেখো, এই অঙ্কটা আমি বহুবার স্কুলগুলোতে দেখেছি। ঠিক আছে, আচ্ছা প্রয়োগ 10টা খুব ভালো অঙ্ক, নাম চেঞ্জ করে দিতে পারে, কিন্তু তোমাদের কিন্তু সংখ্যাগুলো নাম চেঞ্জ করে দিতে পারে, কিন্তু কনসেপ্ট, বেসিক যে কনসেপ্ট সেটা কিন্তু সেম থাকবে।
এবার চলে আসবো কোষে দেখি 14 দাগের দেখো, যেহেতু 5 মার্কস আছে, আমি চাই না কারোর হাত ছাড়া হোক, তাই জন্য 3-এরটা, 5-এরটা, 6-এরটা, 8-এরটা, 9-এরটা, 10-এরটা, 11-এরটা। ঠিক আছে, আমি কটা দিয়েছি? 3-এরটা দিয়েছি, ঠিক আছে, 5-এরটা দিয়েছি, 6-এরটা দিয়েছি, 8-এরটা দিয়েছি, 9-এরটা দিয়েছি, 10-এরটা দিয়েছি, 11-এরটা দিয়েছি। আরেকবার রিক্যাপ করে দিলাম। এরপরে চলে আসবো পরের পেজ। ঠিক আছে, পরের পেজ 204 পেজ। আমি একবার পেজটাও বলে দিই, 204 পেজ। 204 পেজে 12টা, বহুবার স্কুলগুলো এসছে, যার জন্য ডবল স্টার দিয়ে রেখেছি। ঠিক আছে, বহুবার এসছে তাই ডবল স্টার দিয়ে রেখেছি। তারপরে যেটা করবে 14 দাগেরটা অবশ্যই করবে, এবং 15 দাগেরটাও কিন্তু খুব ভালো করে করবে। দেন চলে আসবো আমরা 16। আমি বারবার বলছি শর্ট কোশ্চেন সব করো, কিন্তু যারা এই মুহূর্তে সব করে উঠতে পারছো না তাদের বলবো শুধু 4-এরটা করে যাও, চোখ বন্ধ করে, এরকম টাইপেরই একটা অঙ্ক এসে যাবে। আর 5-এরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ডবল স্টার দেওয়া আছে। তারপরে সত্য মিথ্যা শূন্যস্থান পারলে সবগুলোই করে নিও, সোজা সোজা আছে। এবং 17 দাগের 1 থেকে 5 সবগুলোই করো। তার মধ্যে আমি তোমাদের যে দুটো ইম্পর্টেন্ট বলবো সেটা হচ্ছে 2-এরটা আর 4-এরটা, এই দুটো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এরপরেই আমরা চলে আসবো 15 নম্বর অধ্যায়, যেটা উপপাদ্যের অধ্যায়। আমি বলেছিলাম উপপাদ্যের অধ্যায়গুলো আমি এখন শর্ট কোশ্চেন বড় কোশ্চেনগুলো বলে দিচ্ছি, বাট তোমাদের যে উপপাদ্য কোনটা আসবে সেটা আমি তোমাদের সময় মতো বলে দেবো। ঠিক আছে, এবার চলে আসি 15 নম্বরে তোমরা যেটা করবে, 11 দাগের সব অঙ্কই শর্ট কোশ্চেনে করা উচিত, তবে মাত্র 3টে করো। 3-এরটা, 4-এরটা, 5-এরটা কমন 100% আসবেই আসবে। ঠিক আছে, আচ্ছা, বি এর 2-এরটা, সি এর 2-এরটা, সি এর 3-এরটা কমন পাবেই শিওর। এরপরেই চলে আসবো 12 দাগে। 12 দাগে কোনগুলো করবে? 1-এরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর 5-এরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তবে 2 আর 3 এই দুটোর দেখে রেখো, কারণ অনেক স্কুলে আমি দেখেছি এইগুলোও দিতে। তবে 1-এরটা আর 5-এরটা দেখলে ম্যাক্সিমাম স্কুলে দেখবে এই দুটো অঙ্ক থেকেই কমন পেয়ে যাবে, 1 আর 5। ঠিক আছে, 1-এরটা আর 5-এরটা। আবার অনেকে বলছে পেজ নাম্বারটা কত? 220 পেজ। ঠিক আছে, তোমরা বই খুলে যদি দাগাও কোনো ব্যাপারই না। এরপরে আমরা চলে আসবো শঙ্কু। আমি আগের বারই বলেছি শঙ্কু আর গোলকের মধ্যে অর আসবে, তো তোমাদের একটাই কথা বলবো, যদি গোলক খুব ভালো করে হয়ে থাকে, শঙ্কু কোনোভাবে না হয়ে থাকে, তাহলে শঙ্কুকে স্কিপ করে দাও শুধু সেকেন্ড ইউনিট টেস্টের জন্য। আমি কিন্তু বারবার বলছি, খালি আমার সেকেন্ড ইউনিট টেস্টের জন্য আমার এই সাজেশন, তোমাদের টেস্ট ফাইনালের সাজেশন আলাদাভাবে হবে, সেটা আরও বেটারভাবে তোমাদের আমি কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব। তো যারা গোলক পারবে ভালো মতো তারা শঙ্কু ছেড়ে দাও এই মুহূর্তে, বাট যারা শঙ্কু গোলক দুটোই করতে চাইছো, ঠিক আছে, তাদের জন্য বলি শঙ্কু চ্যাপ্টার থেকে কোনগুলো করবে শুনে রাখো। শঙ্কু চ্যাপ্টার থেকে যে কটা করতে হবে সেটা বলে দিই। শঙ্কু চ্যাপ্টারের প্রয়োগ 15টা একটু দেখে রেখো, কারণ আমি 2-4টে স্কুলে দেখলাম বিগত বছরগুলোতে 15টা এসছে অনেকগুলো স্কুলে, তাই জন্য আমি 15টা দিয়ে রাখলাম। প্রয়োগ 15, যেটা হচ্ছে পেজ নাম্বার 226। তারপরে চলে আসবো কোষে দেখি 16। কোষে দেখি 16-র 5-এরটা, 6-এরটা, 9-এরটা, 10-এরটা, 11-টা, 12-টা। ঠিক আছে, এই কটা সাম। ঠিক আছে, দেখো 12টা অঙ্ক রয়েছে, তার মধ্যে আমি 1টা, 2টো, 3টে, কটা বললাম? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, মানে 50% করে দিলাম। ঠিক আছে, তাও বলবো যে 6-এরটা, 9-এরটা, 10-এরটা, 11টা, 12টা বেশি ভালো করে পড়ো, তবে 5-এরটা একটু দেখে রেখো, কারণ অনেক স্কুলে আমি 5-এরটাকেও আসতে দেখেছি। ঠিক আছে, এবার চলে আসবো শর্ট কোশ্চেন। বারবার এই কথাটা বলছি, শর্ট কোশ্চেন কিন্তু সব করো, তাও কিছু সাজেস্টিক বলে দিচ্ছি। 13-র পেজ নাম্বার তোমাদের 228-এর 13-র 2-এরটা অবশ্যই করবে, 3-এরটা করবে, 4-এরটা করবে, 5-এরটা করবে, আর বি এর 1-এরটা 2-এরটা করবে, আর 14-র সবগুলোই করবে, তার সাথে 3-এরটা, 2-এরটা আর 4-এরটা, 2, 3, 4টা একটু ভালো করে করবে। এটা শঙ্কু অধ্যায়ের বললাম। যারা গোলক শঙ্কু দুটোই চাইছো তারা দুটোই করবে, আর যারা চাইছো শুধু শঙ্কু করবে তাহলে শুধু শঙ্কু করো, আর যারা শুধু চাইছো গোলক, গোলক করো, কারণ গোলক আর শঙ্কুর মধ্যে অর আসবেই আসবে। হ্যাঁ, শর্ট কোশ্চেন হয়তো আসতে পারে, বড় কোশ্চেন অরেই আসবে। এবার চলে আসবো 17 অধ্যায় সম্পাদ্যের চ্যাপ্টার। সেই সম্পাদ্যের চ্যাপ্টারে, ঠিক আছে, 17 অধ্যায় সম্পাদ্যের চ্যাপ্টারে প্রচুর অঙ্ক হয়তো তোমরা দেখতে পাবে, কিন্তু আমি জাস্ট যে কটা অঙ্ক বলবো ভালো করে শোনো, তোমাদের চোখ বন্ধ করে 1 থেকে, এদিকে শোনো, 1 থেকে 4 এই 4টে অঙ্ক করো, সব কমন। আর তাও যারা পারবে না, শুধু 3-এরটা 4-এরটা করে চলে যাও। অভি স্যার যখন বলে দিয়েছে, আস্তিক স্যার যখন বলে দিয়েছে, তখন এই অঙ্কগুলো আসবেই আসবে।
ঠিক আছে, এই দুটো অঙ্কের মধ্যে আসবে। খালি বাবু মার্কটা যদি আলাদা করে দেয় সেটা কিন্তু তোমাদের বাচ্চাদের মতো কথা হয়ে যাবে যে দাদা আপনি সাজেশন দিলেন এলো না। মার্ক একটু আলাদা দিতে পারে, কিন্তু এই দুটোর মধ্যেই আসবে, নয় একটা স্পর্শক বলবে নয় দুটো স্পর্শক। দেখো দুটো ডিফারেন্সও বলে দিচ্ছি, বৃত্তের একটি স্পর্শক অঙ্কন করি, বৃত্তের দুটি স্পর্শক অঙ্কন করি, এই দুটোর মধ্যে একটা আসবেই আসবে। ঠিক আছে, এবার চলে আসবো, প্রচুর ছেলেরা ভয় পায় সদৃশ্যতা চ্যাপ্টারটা। আমি তাদের বলবো তোমরা এই চ্যাপ্টারের যে ভিডিও তোমরা দেখবে, আমার একটা নিজস্ব একটা চ্যানেলে আমি পড়িয়ে থাকি, সোমস ক্লাসরুম মাধ্যমিক, সেই চ্যানেলে তোমরা দেখবে, ওখানে সমস্ত অঙ্ক পড়িয়ে দিয়েছি। তো চলে আসবো প্রথমেই 18.1 অল করবে, অল এখানে একদম বাচ্চাদের মতো প্রশ্ন আছে, অল করে নেবে, সবকিছু করবে। তারপরে চলে আসবো 18.2, 18.2তে চলে আসবো। 1 সেকেন্ড, 18.2 কোথায়? এই যে 18.2তে চলে এসেছি। এখানে বড কোশ্চেন সেরকম ভাবে দেখার দরকার নেই, শুধু শর্ট কোশ্চেন করো তাহলেই হবে। এখানে 11-2 খুব ভালো করে দেখবে, ঠিক আছে, 11-2, 11-3, 11-5, ঠিক আছে, বি এর এ, বি এর এ, সি এর এ, সি এর 2 মানে সি এর 1, সি এর 2, আর 12 যে 2 অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 12-2 অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সাথে 12-3টাও একটু দেখে রেখো। তাহলে যেগুলো বললাম আরেকবার বলছি, হয়তো অনেকে বুঝতে পারেনি, 244 পেজের 11-2, 11-3, 11-5, আচ্ছা, বি এর 1টা, সি এর 1টা 2টা, ঠিক আছে, আর 12 দাগের 2টা 3টা, এই দুটো অঙ্ক করো বাস। এই যে কটা অঙ্ক বললাম এই কটা করলে তোমরা 100% কমন। বাট তোমরা যদি পারো সবগুলোই প্র্যাকটিস করো, সবগুলো প্র্যাকটিস করলে তার কোনো চাপই নেই। কিন্তু যারা এই মুহূর্তে পারছো না তারা যে কটা বললাম সে কটা করে যাও, আশা করি হয়ে যাবে। এবার চলে আসবো 18.3। এবার অনেকে বলবে 18.3টা দাদা কি হবে? 18.3টা উপপাদ্যের আছে, তো আমি উপপাদ্য নিয়ে পরে আসছি, বলছি সমস্ত কিছু। 18.3, এবার 18.4-এ চলে আসি। 18.4-এ চলে আসি, 18.3 উপপাদ্য আছে, সেটা নিয়ে আমি পরে বলছি, আগে 18.4-এ চলে আসো। 18.4-এ চলে আসবে সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত পাঠটা। আমি বারবার বলেছি বড কোশ্চেন এখানে এখন দেখার দরকার নেই সেকেন্ড ইউনিট টেস্টের জন্য। 7 দাগের 1টা করো, 7 দাগের 2টা, আর 7 দাগের 3 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রেখেছি। 4টা করো, 5টা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ছাড়বেই না, কোনো সব অঙ্ক করো আর না করো 5টা ভালো করে করবে, ঠিক আছে। এরপরেই চলে আসবো বি এর 1টা, বি এর 1টা, ঠিক আছে, আচ্ছা, সি এর 1টা। তোমরা এই বি আর সি গুলো না সবসময় চেষ্টা করবে সব করে নেবার, এটা ছোট ছোট প্রশ্ন, ঠিক আছে। তো যাই হোক, এখান থেকে তাও বললাম বি এর 1টা, সি এর 1টা, আর 8 দাগের এই 3টে অঙ্ক, এই 3টে অঙ্ক বাবু ছাড়বে না, এই 3টে অঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে একটা অঙ্ক পরীক্ষায় এসে গেছে, তোমরা লিখে নাও, ঠিক আছে, আর 2টাও একটু ভালো করে দেখে যাবে, বুঝতে পারলাম। তাহলে এই ছিল মোটামুটি আমাদের 18 অধ্যায় অব্দি সাজেশন। তাও কিছু স্টুডেন্ট আমাকে বলেছিল যে দাদা 19 অধ্যায়টা আমাদের আছে, তো তাদের কথা মাথায় রেখে 19 অধ্যায়ে কয়েকটা অঙ্ক বলে দিই। 19 অধ্যায়ে বেশি অঙ্ক করার দরকার নেই, মাত্র যে কটা করবে 7, 8, ঠিক আছে, 7, 8, 9, ঠিক আছে, 10, 7, 8, 9, 10। আরেকবার বলে দিচ্ছি, 19 অধ্যায় যেগুলো করবে 7, 8, 9, 10, সরি 7, 8, 10, এই 3টে অঙ্ক করবে। আর এদিক দিয়ে করবে 14 আর 15, 14 আর 15টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 14 আর 15টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর একবার বলছি, অনেকে বুঝতে পারলো না, 19 অধ্যায়ের 7টা, 8টা, 10টা, এই 3টে অঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার সাথে তোমরা যেটা করবে 14 আর 15, এই দুটো অঙ্ক খুব ভালো করে কিন্তু দেখো। এবার চলে আসবো 17 অধ্যায়, 17 অধ্যায় বলছি, 17 দাগের এই 3টে অঙ্ক, 3টা, 4টা আর 5টা, এই 3টে অঙ্ক ভালো করে দেখে যাও। বি এর সত্য মিথ্যা আর সি এর শূন্যস্থান, এগুলো সবগুলোই করার চেষ্টা করো, ঠিক আছে, ওই জন্য আমি আর দাগাইনি। আর 18-র মাত্র দুটো অঙ্ক দেখে যাও, আশা করি এর মধ্যেই কমন পেয়ে যাবে, 2টা আর 3টা, ঠিক আছে। তাহলে মোটামুটি ম্যাক্সিমাম স্কুলে যেগুলো থাকে সেগুলো আমি করে দিলাম, ঠিক আছে। তো ম্যাক্সিমাম স্কুলের যে সিলেবাস সেই অনুযায়ী আমি সাজেশন দিয়ে দিলাম। যে কটা অঙ্ক করলাম, যারা অঙ্কে উইক, যারা ভাবছো রেজাল্ট খারাপ হবে, শুধু সেই কটা অঙ্ক করে চলে যাও, ভালো রেজাল্টের দায়িত্ব আমি নিলাম, আমি গ্যারান্টি হলাম, তোমরা খালি ভালো করে করো। হ্যাঁ, কনসেপ্ট বুঝে করো, সংখ্যা চেঞ্জ আর নাম চেঞ্জ করলে যেন তোমরা ঘাবড়ে না যাও, এই দুটো কথা বলে দিলাম। আর স্কুল থেকে যে সাজেশন দিয়েছে ওটাকে কিন্তু সবার প্রথম প্রায়োরিটি দেবে, ঠিক আছে। এবার সবার প্রথম তোমাদের একটা প্রশ্ন দেখাচ্ছে, দাদা তুমি উপপাদ্য আর প্রয়োগ এই দুটো জায়গা আমাদের খুব প্রবলেম, তো এই উপপাদ্য আর প্রয়োগের যে সাজেশন সেটা নিয়ে
আমি তোমাদের আরেকটা ছোট্ট ভিডিও দেবো, তার মধ্যে যে কটা প্রয়োগ আর যে কটা উপপাদ্য বলবো সে কটা তোমরা কমন পাবে 100%। তার আগে তোমাদের যে কটা অঙ্ক এখন দাগিয়ে দিলাম, 2-3 দিন সময় দিলাম, তোমরা এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করে নাও। সামনে পরীক্ষা, সময় নষ্ট করো না। আর যে কটা অঙ্ক দিলাম তোমরা করো, আমি তোমাদের বললাম ভালো রেজাল্ট হবেই হবে। ঠিক আছে, তো আজকের ভিডিও এখানেই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও। আর যারা ভাবছো উপপাদ্যের প্রয়োগ আর উপপাদ্য এলো না কেন, তাদের বলছি আর 2 দিন অপেক্ষা করে যাও, এমন ধরে সুন্দরভাবে তোমাদের সাজেশন ভিডিও দেবো। ওটা একটা ছোট্ট ভিডিও হবে, বেশি বড় না, ছোট্ট করে ভিডিও দেবো। ঠিক আছে, চলো টাটা, দেখা হবে নতুন ভিডিওতে। চলো টাটা, বাই বাই।